আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজ আমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তরের প্রক্রিয়াটি দেখব। তো আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে অক্টাল সংখ্যার প্রত্যেকটা ডিজিটের বাই সমতুল্য 3 ডিজিট বাইনারি মান হচ্ছে এইটা, এবং হেক্সাডেসিমাল সংখ্যার প্রত্যেকটা ডিজিটের সমতুল্য 4 ডিজিট বাইনারি মান হচ্ছে এটি। এখন আমরা গত ক্লাসে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় নিতে অক্টাল সংখ্যার 3 ডিজিট বাইনারি মান লিখেছিলাম। আজ আমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় নিব। তো আমরা হেক্সাডেসিমালকে বাইনারিতে নিব, অর্থাৎ 4 ডিজিট মান লিখব, এরপর 3 ডিজিট নিয়ে অক্টালে রূপান্তর করব। তো আমরা একটা সংখ্যা নেই হেক্সাডেসিমাল 1AC.012, এই একটা হেক্সাডেসিমাল সংখ্যা, একে আমরা অক্টাল সংখ্যায় নেব। এই হেক্সাডেসিমাল সংখ্যাটিকে আমরা অক্টাল সংখ্যায় নেব। তো আমরা হেক্সাডেসিমাল সংখ্যাটিকে একটু ফাঁক করে এইভাবে 0 1 2 এইভাবে লেখার পর প্রত্যেকটা ডিজিটের সমতুল্য বাইনারি মান আমরা লিখব 1। একের হচ্ছে 3টা 0 1। এ হচ্ছে 10 10। এরপর সি হচ্ছে 1100। এরপর দশমিক 0 হচ্ছে 4টা 0, 2 3 4 0। এরপর 1 হচ্ছে 3টা 0 1। এরপর 2 হচ্ছে 2টা 0 1 0। এই আমরা পেয়ে গেলাম বাইনারি মান, অর্থাৎ হেক্সাডেসিমালের সমতুল্য বাইনারি মান হচ্ছে এইটা। অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যাকে যদি বাইনারিতে রূপান্তর করতে বলে তাহলে এইভাবে এতটুকু করে ফেললে আমাদের অঙ্কের কাজ শেষ। এখন যদি আমরা এটাকে অক্টালে নিতে চাই তাহলে অক্টালের যে ডিজিট, যেহেতু এই বাইনারি 3 ডিজিট হচ্ছে অক্টালের মান, এর জন্য আমরা 3টা ডিজিটে গুচ্ছ করব। তো একই নিয়মে দশমিককে এখান থেকে পূর্ণ অংশ অর্থাৎ ইন্টিজার পার্ট এখানে 3 ডিজিটে একটা গুচ্ছ, এখান থেকে আরও 3টা, এরপর আরও 3টা ডিজিট নিয়ে একটা গুচ্ছ, এরপর আরও 3টা নিয়ে আরেকটা গুচ্ছ। এদিক থেকেও একইভাবে এখান থেকে 3টা ডিজিট 3টা ডিজিট 3টা ডিজিট 3টা ডিজিট বসিয়ে নিই। 0 110 মানে 6, 101 মানে হচ্ছে 5, 100 মানে 4, 3টা 0 মানে 0, 3টা 0 মানে 0, 0 1 0 মানে 2, 0 1 0 মানে 2। আমাদের অক্টাল মান বের হয়ে গেল। তো আমরা এখানে লিখে ফেলি 1AC.012। এটা হচ্ছে হেক্সাডেসিমাল। প্রথমে 0 লেখা লাগবে না, 6 5 4.0022। অর্থাৎ আমরা হেক্সাডেসিমাল সংখ্যা সমতুল্য অক্টাল মান পেয়ে গেলাম। আমি এই সংখ্যাটির মধ্যে পূর্ণ অংশ এবং ফ্র্যাকশন পার্ট দুইটাই দেখিয়ে দিয়েছি। মানে শুধু পূর্ণ অংশ থাকে তাহলে পূর্ণ অংশের পার্টের মতোই আমরা করব, এইভাবে যেভাবে করেছিলাম। আর ফ্র্যাকশন পার্ট এই ফ্র্যাকশন পার্টের অংশ, আর একসাথে থাকলে একসাথেই আমরা এইভাবে করব। তো আরেকটা সংখ্যা আমরা নেই, এই সংখ্যাটা দিয়ে আমরা এই বিষয়টা বোঝার চেষ্টা করি। .108 এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা, একে আমরা অক্টাল সংখ্যায় নেব। তো এই সংখ্যাটাকে আমরা অক্টাল সংখ্যায় নেব। তো প্রথমে আমরা এইভাবে লিখে ফেলি 50A.108, একটু ফাঁক করে এইভাবে লিখে ফেলি। এরপর 5-এর
এটা তো হেক্সাডেসিমাল সংখ্যা, তাহলে 5-এর যে মান হচ্ছে 5-এর মান হচ্ছে 0101 100, আর 0 মানে হচ্ছে 4টা 0। এ হচ্ছে 10 10 দশমিক 1, 1 হচ্ছে 3টা 0 1, 0 হচ্ছে 1 2 3 4 0, আর 8 হচ্ছে 1000, 8 হচ্ছে 1000। এখন আমরা এই দশমিকের এইখান থেকে 3 ডিজিটে একটা গুচ্ছ, 3 ডিজিটে আরেকটা গুচ্ছ, এই 3 ডিজিটে আরেকটা গুচ্ছ, আর এই 3 ডিজিটে আরেকটা গুচ্ছ। একইভাবে এখানে একটা গুচ্ছ, এখানে একটা গুচ্ছ, এখানে একটা গুচ্ছ, এখানে একটা গুচ্ছ। এখন সবটির মান বসিয়ে দেই। এটা হচ্ছে 2, এইটা হচ্ছে 100 হচ্ছে 4 1, এটার মান হচ্ছে 2.0, এটা হচ্ছে 100, 100 হচ্ছে 4 1, এটা হচ্ছে 0। তো আমরা অক্টাল মান পেয়ে গেলাম 50.108। এটা হচ্ছে হেক্সাডেসিমাল, এর সমতুল্য অক্টাল মান হচ্ছে 2412.041। এ হচ্ছে অক্টাল। তো আমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করে ফেললাম। এইভাবে এই নিয়মে যে কোনো অঙ্ক থাকলে একই নিয়মে বের করা যাবে এবং কোনো সমস্যা হবে না। আর এই জায়গাটায় অনেকে একটু ভুল বলতে এই সিকোয়েন্সটা মিলাইতে পারে না। যারা এই সিকোয়েন্স মিলাতে সমস্যা হয় তারা এখানে লেখার পর আবার নিচে আরেকটা স্টেপে গুচ্ছাকারে লিখে ফেলবে, লিখে মানগুলো বসে নেয়, অর্থাৎ একটা স্টেপ বাড়িয়ে দিবে। তো আজ এ পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে এইখানে সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।